আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে কাঁঠালের একটি রেসিপি শেয়ার করব। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন দেখার সাথে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনাদের কাছে একটি অনুরোধ, পুরো ভিডিওটি দেখবেন। কাঁঠালের রেসিপির জন্য প্রথমে আমি গাছ থেকে ছোটো সাইজের একটি কাঁঠাল পেড়ে নেব। কাঁঠালটা পাকার মতো হয়নি আর কি, ছোটো রয়ে গেছে। ছোটোটা আমি একটা নিয়ে নিলাম। এরপরে কাঁঠালটা আমি ভালো করে কেটে কাটা ফেলে দেব, বাইরের অংশ আর কি ফেলে দিয়ে মাঝখানের যে বন্দিয়াটা থাকে ওইটাও আমি ফেলে দেব। ফেলে দিয়ে পিস পিস করে সবগুলোই কেটে নেব। আমি এখানে কাঁঠাল পুরোটাই নিয়ে নিই, অর্ধেকটুকু নিয়েছি আর কি। এরপরে সবগুলো পিস পিস করে কাটা হয়ে গেলে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিব। পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে আসলে এরপরে আমি কাঁঠালের পিসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিব। এরপরে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়া হয়ে গেলে একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একটি বলক আসলেই আমি কাঁঠালের পিসগুলো একটি ছাঁকনিতে ঝরিয়ে নেব। পানিটা ঝরানো হয়ে গেলে শিলপাটায় আমি কাঁঠালের পিসগুলো ছেঁচে নেব। সবগুলো কাঁঠালের পিসই আমি ভালো করে ছেঁচে নেব। ভিতরে যে বিচিগুলো আছে ওগুলো সহ ছেঁচে নেব। সবগুলো ছেঁচা হয়ে গেলে আমি একটি পাত্রে উঠিয়ে নেব। সবগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব। কড়াইটা গরম হয়ে আসলেই পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা দেওয়া হয়ে গেলে এরপরে দিয়ে দেব কিছু গরম মশলা, এলাচ, দারচিনি। এরপরে দিয়ে দেব 2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে এরপরে 8-9টা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। কাঁচামরিচটা আমি একটু বেশি করে দিয়ে দেব, কারণ কাঁঠালের পরিমাণটা একটু বেশি আর কি, এর কারণে। এবার কাঁচামরিচ পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব 150 গ্রামের মতো চিংড়ি শুটকি। চিংড়ি শুটকিটা আমি পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। এখন একটু মিশিয়ে নেব। এরপরে আদা, রসুন আর জিরা একত্রে আমি শিলপাটায় বেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম 2 চা চামচের মতো। এরপরে 1.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এরপরে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মশলার গায়ে যখন তেল ছেড়ে দেবে তখন আমি ওই ছেঁচে রাখা কাঁঠালগুলো দিয়ে দিব। দিয়ে চুলাটা আমি মিডিয়ামে রেখে আস্তে আস্তে কাঁঠালগুলো ভেজে নেব। ভাজতে ভাজতে কাঁঠালগুলো যখন অর্ধেক হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন আমি অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আপনারা ছোটো কাঁঠাল এইভাবে আমার মতো কাটা ফেলে দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।